দেখবি তো ওরে সখা সখী নহে কুন্দ কানলে শুভ বিবাহ পূর্ণিমা রজনী সখা সখী নহে কুন্দ কানলে শুভ বিবাহ পূর্ণিমা রজনী সখা সখী নহে কুন্দ কানলে শুভ বিবাহ পূর্ণিমা রজনী সখা সখী নহে কুন্দ কানলে শুভ বিবাহ পূর্ণিমা রজনী
কথা কি জীবন থাকতে আমি ভুলতে পারি সাথী রে ওর ছোটবেলার খেলার সাথী রে আরে ও সাথী ভুলিও না বলে দুজনে বসাইয়া গেলে আদর করবে কে আমারে রে ওরে স্কুলেতে যাইতাম তুই জলে আরে ও সাথী হাত রাখিয়া হাতে মানে যতটুকু পরিকথা কইতাম তোমার সাথে সাথী রে ওরে ছোটবেলার খেলার সাথী রে আরে ও সাথী ভুলিয়া না বলে দুজন মিলে কইলা গেলে আদর করবে কে আমারে রে ওর বেলা তাই কায়া তাকিরিয়া রে দিয়া দে আরে ও সাথী লাল পিতায়ার সেই কথা কি জীবন থাকতে আমি আরে ও সাথী ভুলিয়া কেমনে দুজন মিলে আরে আহলেলে আদর করবে কে আমারে রে বন্ধারে আহলেলে আদর করবে কে আমারে রে বন্ধারে আহলেলে আদর করবে কে আমারে রে হ্যালো দর্শক মন্ডলী এখানে অনেক দর্শক আছে সবার আগে আমার হিন্দু ভাই ও দিদির প্রতি নমস্কার মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হ্যালো এই সাউন্ড সিস্টেম ঠিক করেন ভাই আ আ কি বলবো দি মামু তাই বলছো সারাদিন কেটে গেল ঢেলে ফেলেছে একবারে কদম তালাতে গো বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন নারীর যৌবন যেমন কাছের গিলাস তেমন তাহারির যৌবন যেমন কাছ নারীর যৌবন যেমন কাছের গিলাস তেমন তাহারির যৌবন যেমন কাছের গিলাস তেমন ভেঙে গেলে কি বলবো দি দারুণ ভেঙে গেলে জোড়া লাগে না বন্ধু আর দেখায় আমি পেলাম না সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম সারাদিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি নারীর যৌবন যেমন কত ফুটা ফুল গো তেমন তাহারির যৌবন যেমন কত ফুটা ফুল গো তেমন নারীর যৌবন যেমন কত ফুটা ফুল গো তেমন তাহারির যৌবন
আমি পেলাম না সারা দিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম না সারা দিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি নাহারির যৌবন যেমন কাছের বিলাস তেমন নাহারির যৌবন যেমন কাছের বিলাস তেমন ভেঙে গেলে জোড়া লাগে না বন্ধু আর দেখায় আমি পেলাম না সারা দিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি পেলাম সারা দিন কেটে গেল কদম তলে রে বন্ধু আর দেখায় আমি লাল শাড়ি পরিয়া কন্যা কোনবা দেশে যায় ওরে লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যায় হাইটা হাইটা যাইছে কন্যা হাইটা হাইটা যাও হে কন্যা হাইটা হাইটা যাইছে কন্যা হাইটা হাইটা যাও হে কন্যা আর নয়নে ফিরিয়া তো লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও ওরে লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও আমার বাড়ির সামনে দিয়া লিপ্ত থাকে জল ভরিয়া গো আমার বাড়ির সামনে দিয়া লিপ্ত থাকে জল ভরিয়া গো আবার আমার ভালে পিয়া থা লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও ওরে লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও লাল শাড়ি পরে কন্যা কোনবা দেশে যাও লাল শাড়ি আপনারা সবাই কেমন আছেন? তাই হ্যালো, ভালোবাসা পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ওরে আমার কোচ্চা মুখী রে ভালোবাসার পদ্ম ফুটেছে ওরে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ্ম ফুটেছে ওরে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ্ম ফুটেছে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ্ম ফুটেছে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার কত ফুটেছে ওরে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ্ম ফুটেছে ভালোবাসার পদ্ম ফুটেছে রে বন্ধুয়া ভালোবাসার পদ্ম ফুটেছে রসিয়া ঘাটের জল কানে কানে আমারে বল রসিয়া
যেন বুকে যেন তুফান উঠাছে রে বন্ধু ভালোবাসার কত বইটাছে ওরে ভালোবাসার কত বইটাছে রে বন্ধু ভালোবাসার কত বইটাছে ভালোবাসার কত বইটাছে রে বন্ধু ভালোবাসার কত বইটাছে পুকুর পাড়ে গিয়েছিলাম গিয়ে আমি ভিজে এলাম 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 ভেজা কাপড় ভেজা কাপড় মাগে মাগে ভেজা কাপড় কেমনে শুকাবে রে বন্ধু ভালোবাসার কত বইটাছে ওরে ভালোবাসার কত বইটাছে রে বন্ধু ভালোবাসার কত বইটাছে হ্যালো देरे ना ना दारे ना दारे ना ना दारा देरे ना ना दारे ना तेरे ना ना दारा तेरे ना ना दारे ना दारे ना रे नारा दारे ना रे नारा दारे ना रे नारा বন্ধু তুমি আইবারে বলে করবা দিলাবিরো ওদের কুলের বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে বন্ধু তুমি আইবারে বলে আর বানাইলাম নদীর কুলের বন্ধু একবার আইবা কইয়া আইলা না রে বন্ধু একবার আইলা কইয়া আইলা না রে আশ্বিন মাসে গাঙ্গে রে মাটি তোর কাছাই পাটা আইলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে ও বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে বন্ধু তুমি আইবারে বলে আর বাহানাইলাম নদীর কুলের বন্ধু আইবার আইলা কইয়া আইলা না রে বন্ধু আইবার আইলা কইয়া আইলা না রে ভাদ্র মাসে কালে পিঠা কার্তিক মাসে আটা ভিতর বন্ধু কাটে দেশে আইলা না রে বন্ধু যৌবন থাকতে তুমি খাইলা না রে ওরে বন্ধু তুমি আইবা রে বলে ঘর বানাইলাম ওদের কুলের বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না
হ্যালো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেক লোক এসেছেন। আমার মুসলমান ভাইরা এসেছেন, হিন্দু দাদা আছেন, বৌদিরা আছেন। তো হিন্দু দাদা বৌদির প্রতি আমার নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে অনেক লোক এসেছেন, আপনাকে গন্ডগোল করবেন না, হয়ে হাল্লা করবেন না। কয়েকটি লোক আমরা গান গাবো, আপনারা যদি গান দাম করেন তাহলে ভালো লাগবে না, নাকি? হ্যালো, ওরে যারে আমি চেয়েছি, ওয়াকা মাগা 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 মামুচা ঢালে ফেলে দেয় একবারে। ওরে স্বপ্নে দেখেছি, ওরে যারে আমি চেয়েছি। কি বলবো জি মামু, এখানে প্রথমে এসেই একজনকে আমি পছন্দ করে ফেলেছি, কিন্তু তার সাথে কথা বলবো আমি মনে করেছি সে পাত্তা দেয়নি, তাই মনে দুঃখে গানটা গাচ্ছি। ওরে স্বপ্নে দেখেছি, ওরে যারে আমি চেয়েছি, স্বপ্নে দেখে স্বপ্নে যাবে তারে আমি চেয়েছি, স্বপ্নে যাবে তারে আমি চেয়েছি, স্বপ্নে তাতে যারে আমি চেয়েছি, স্বপ্নে ওরে যারে আমি চেয়েছি, স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি, স্বপ্নে যাচ্ছি তারে আমি চেয়েছি, স্বপ্নে যাচ্ছি তারে আমি পেয়েছি, স্বপ্নে তা পেয়েছি যারে আমি চেয়েছি, স্বপ্নে তা। ঘুম ভেঙে জেগে দেখি নেতো গলে মালা, কি যে করিলা যে মরি এ বিষের জ্বালা। ঘুম ভেঙে জেগে দেখি নেতো গলে মালা, কি যে করিলা যে মরি এ বিষের জ্বালা। কেমন বলিব বলো, কেমনে ভুলিব বলো, কেমন বলিব বলো, কেমনে বলিব বলো। কি বলবো দিদারাজ, বুকের ভেতর দিয়ে ধাক ধাক করছে দিদারাজ। ওরে তারে আমি ভালোবেসেছি, তারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, তারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, তারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, তারে আমি চেয়েছি, স্বপ্নে তা। আসবে কি গো প্রাণ বন্ধু নিশির প্রহর, জড়াজড়ি মাখামাখি মধুর মিলন। ওরে জড়া দরে মাখামাখি মধুর মিলন। আর আসবে কি গো প্রাণ বন্ধু নিশির প্রহর, জড়াজড়ি মাখামাখি মধুর মিলন। কেমনে বলিব বলো, কেমনে বলিব তোমায়, কেমনে বলিব বলো, কেমনে বলিব তোমায়। ওরে তোমায় আমি ভালোবেসেছি, যারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি, স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি, স্বপ্নে তা। ওই আসবে কি গো প্রাণ বন্ধু নিশির প্রহর, জড়াজড়ি মাখামাখি মধুর মিলন। ওরে জড়া দড়ি মাখামাখি মধুর মিলন। আর আসবে কি গো প্রাণ বন্ধু নিশির প্রহর, জড়াজড়ি মাখামাখি মধুর মিলন। কেমন বলিব বলো, কেমনে বলিব বলো, কেমন বলিব বলো, কেমনে বলিব বলো। তোমায়
ওরে তোমায় আমি ভালোবেসেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি স্বপ্নে তা পেয়েছি, যারে আমি চেয়েছি স্বপ্নে তা। উপস্থিত শিক্ষিত সমাজ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন গান শোনার জন্য। উপলক্ষটা হলো রাস পূজা। সনাতন ধর্মের অবলম্বী লোকদের রাস পূজা উপলক্ষে এই আলকাপ গান। তবে প্রথম জানাই আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই দলের মালিক মোহাম্মদ সামাদ, ওনার পক্ষ থেকে এই গানটা দলটা পরিচালনা হচ্ছে এবং চালিয়ে আসছে। তার তরফ থেকে আপনাদের সামনে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সর্বপ্রথম মুসলমান ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার ও আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। তবে আপনাদের সামনে একটা কথা তুলে ধরতে চাই। আজকে যে রাস পূজা, এই রাত্রিটা হলো পূর্ণিমা রাত্রি। আপনারা সবাই জানেন এই রাত্রিটার নাম কি? পূর্ণিমা, তাই না? কথা বলেন। তাহলে এই রাত্রিটার নামটা কি? এই রাত্রিটা আজকের রাত্রিটার নাম কি? এটা কি কাউরি জানা আছে? জানা আছে দাদা? এই রাত্রিটার নাম কি? এই রাত্রিটার নাম হলো প্রতিশ্রুতি রাত। অর্থাৎ সখীগণ যখন কায়েততানি ব্রত করতেছিলেন নদীর তীরে, তখন শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, তোমরা কেন এই কায়েততানি ব্রত তোমরা কেন করো? যে প্রভু, তোমাকে আমরা অতিরূপে পেতে চাই। তখনই শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন, তথাস্তু তাই হবে। এখন নয়, শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমাদেরকে কথা দিলাম, অর্থাৎ প্রতিশ্রুতি রাখলাম, এই দিনে তোমাদেরকে আমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। এর হলো তাৎপর্য এই। তবে প্রণাম জানা হে বৃষ্য স্রষ্টা, তবে পদে রেখে নিষ্ঠা, তুমি প্রভু সর্বদ্রষ্টা, তুমি তো জীবন প্রভু, অনন্ত জনাদি বিভু, তব প্রেমে ডুবু ডুবু, গাইতে পারি যেন গান। এই রমজান পাড়া হলো গ্রামের নাম, এটা হলো ভদ্রস্থান। তাই আলকাপের কথা গানে গানে সুরে ছন্দে ছন্দে বলি, কিছু কিছু গানের কথা আমি ধরে তুলি। তাই আপনাদের সামনে মা বোনদের প্রতি, সবার প্রতি আমার আদাব নমস্কার। প্রভু রাসে বসে বাজাও মধুর বাঁশরি, প্রভু রাসে বসে মন উল্লাসে বাজাও বাঁশরি। প্রভু রাসে বসে
বাঁশরি। আর দণ্ডায়মান আছো প্রভু বামে রায় কিশোরী। হায় গো দণ্ডায়মান আছো প্রভু বামে রায় কিশোরী। বাজাও মধুর বাঁশরি। এখানে এই পূজাটা আরম্ভ করেছে, সভাপতি ছিলেন আনন্দ শ্রী অজিত বাবুর ছেলে, এবং এখানে আরও রয়েছেন কৃষ্ণ বাবু। এখানে আমার রয়েছে এই দাদা, নমস্কার জানাই। আচ্ছা দাদা, দণ্ডায়মান আছো প্রভু, দণ্ডায়মান আছো প্রভু বামে কিশোরী। প্রথমে বন্দনা করে ধর্ম নিরঞ্জন, আবার তারপরে বন্দনা করি দশেরই চরণ গো। বন্দি প্রভু নিরঞ্জন বাগবাদিনীর শ্রী চরণ। মাতা বসে কণ্ঠ পরে কথা বলাও মধুর সুরে গো। বন্দি মাতা আদ্যা শক্তি বিপদেতে কর মুক্তি। বন্দি ভোলা মহেশ্বর আমি জুড়ি দুই করি গো। বন্দি ব্রহ্মা হিষ্ট মনে যার সৃজন সৃষ্টির কারণে। বন্দি সাবিত্রী সতীজার গর্ভে বেদের উৎপত্তি গো। বন্দি প্রভু সলানন লক্ষ্মী মাতার শ্রীচরণ। বন্দি অযোধ্যাতে রাম যিনি স্বর্গগণ ধামি গো। বৃন্দাবনের রাধা কানু ভূমিতে আমরা বন্দি বারে বার ধন্য তাদের অবতারি গো। দুষ্টু দমন করিবারে এলেন হরি গোলক ছেড়ে। বন্দি মাতা বসুমতী যার গর্ভে প্রথম স্থিতি গো। আবার অন্তিম কালে থাকতে হবে তাহার কোলে। বন্দি কালী ঘাটের কালী আমি ধরি কৃতান চলি গো। দ্রৌপদী আর কুন্তী সতী তুলসী আর সাবিত্রী। আহলে গৌতম ঘরণী বন্দি মহানন্দে আমি গো ধন্য রে। এই কলি যুগে গৌরেলের মর্ত ভাগে নিয়ে হরি নামের তরি আমি দশকে প্রণাম করি। আমার কি বলিব দুঃখের বিষয় বলিতে না পারি। ওরে লামতি আমার সবির সরকার সাবলেতে বাড়ি। লেখাপড়ায় অল্প স্বল্প দেই বিদেশে ঘুরি। তা নাই আমার হয়তানো রে আমি প্রকাশ করি। ওরে কলি যুগের দেখে দিকে ধন্দ লাগে ভাই। টেডি যুগে এসে দাদা চলা যাবে নাই। গাছপালা হলো টেডি চোখেতে দেখো না।
জল ছাড়া ইন্দ্রজল খাওয়া তো চলে না। আগের যুগে রে ভাই বাবা মা ছিল, এই যুগেতে এসে দাদা আব্বা মা হলো। রাস্তা দিয়া চলতে গিয়া জিজ্ঞাসিলে তারে, বাবার নামটি না বলিয়া ডন কি আর বলে। হিন্দু মুসলমানের যত বাসন কুসন ছিল, থালা কলস ঘটি ব্যাটি সবই টেডি হলো। শার্ট প্যান্ট কোট কত আরো হাতের চুড়ি, মেয়েদেরা বান্ধে ভাইরে টেডি হাতের ঘড়ি। 12 গিরার জামা দাদা 10 গিরাতে এলো, পিছন দিকের বোতাম দাদা আগের দিকে এলো। 10 ইঞ্চির জামাতে ভাই অঙ্গ তো ঢাকে না, 3 ছেলেরই মা হয়েছে সাড়ে না পায়জামা। নভির নিচে পরে শাড়ি টেটি জুতা পাই, সন্ধ্যা 6টা হলে পারে নিউ মার্কেটে যায়। নিউ মার্কেটে গিয়ে তারা করছে ঘোরা ফিরা, রাত 12টা বাজে রে ভাই আসে না ফিরিয়া। আর একটা কথাই আমার বলতে হলো ভুল, আগেরা ছেলে পেলে ছাড়তো বড় চুল। গান শুনতে দৌড়াই দাদা শুনে তাবুল্লার বাড়ি, 60 বছরের বুড়া দৌড়াই পাকা পাকা দাড়ি। কলি হলো কাল রে ভাই দুনিয়া হলো ঘোর, সারা না লোক ভালো 12 আনায় চোর। 6 বছর বয়স হয় না খাই সিগারেট বিড়ি, কেহ কেহ করছে চুরি মুখে রেখে দাঁড়ি। এই তো দেখো কলিকাল কি বলিব ভাই, এই যুগেতে অনেক কাজ চলিচ্ছে সে তাই। এখানে সেখানে কত মিথ্যা কথা বলে, মিথ্যা কথার উপর দিয়া তারা ভাইরে চলে। তারপরে আর এক কথা মনে হয়েই গেল, বৈজ্ঞানিকের কত মাথা শোনেন গো সকল। তার বিহীন কানে কানে চলে এলো ফোন, এই ফোন এসে দাদা কি হলো এখন। বোতাম আলা ফোন দাদা আসিয়া পৌঁছিল, ব্যাটার ইয়ার সিম দিয়া কথা বলা হলো। তারপরে এলো ভরে মোবাইল নামে টাচ, এই মোবাইলে আছে দাদা অনেক রকম কাজ। কত ছবি কত নাটক কত কি ভাই দেখে, সেই কথাটা বলে জানায় এই না সভা তটে। ফেসবুক নিয়ে আর টিকটকে পাগল হয়েছিল, রাতে দিনে চাই মোবাইল ঠেলিতেছে ভালো। ঠেলতে 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 কত জোরে যায়, কোথায় কিয়া পুষে ভাইরে আমার জানা নাই। আমি বেশি আরো বলবো না, গানের করলাম রচনা, বেশি কিছু বলবো না। ও প্রভুরা সে বসে মন উল্লাসে বাজাও প্রভুরা বসে মন শিল্পগোষ্ঠী রাজশাহী সংসদ থেকে একটি অনুরোধ আসছে যে গান তোরে দেখতে ভালো লাগে রে শ্যামকালিয়া। তো আমরা এখন এই গানটি গাবো। দুই
হ্যালো 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 লাগে রে শ্যাম কালিয়া ওরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যাই লিয়া রে শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে ভালো রে কালিয়া রে কি জাদু করিলি রে শ্যাম কি মায়া লাগাইলি মনে হয় বিষের বড়ি আমারে খাওয়াইলি কালিয়া রে কি জাদু করিলি রে শ্যাম কি মায়া লাগাইলি মনে হয় বিষের বড়ি আমারে খাওয়াইলি জীবনে মনে হয় ঝাঁপিয়া মরি জ্বলন্ত আগুনে কালিয়া রে না দেখিলে প্রাণে মরি বাঁচি না জীবনে মনে হয় ঝাঁপিয়া মরি জ্বলন্ত আগুনে দেহ নীলি প্রাণটা নীলি দেহ
ধন্যবাদ। হ্যালো, হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে আসছেন শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি মাথা। আসলে আপনারা কিন্তু গান ভক্ত না হতো তাহলে এই শীতের রাত পাড়ি দিয়ে এখানে আসতেন না, আসতেন। ধন্যবাদ। তার আগে আমি জানাই এই রমজান পাড়া যে রাস পূর্ণিমা, রাস পূজা উপলক্ষে কথা আমাকে বলতে হবে। এখানে রাস নাম হয়েছে রাস। যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু বুঝতে পারবে, সব জন বুঝতে পারবে না, মুসলমানেরা বুঝতে পারবে না, কিছু কিছু লোক বুঝতে পারবে। এখানে প্রতিমা কিন্তু রাধার কৃষ্ণ, পুজোর নাম হয়েছে রাস। কেন হলো? এগুলো অনেক যুগ যুগ এগুলো অবতার হয়েছে, তাই নামটা পাল্টে হয়েছে। মূর্তি হচ্ছে রাধার কৃষ্ণ আর পুজোর নাম হচ্ছে রাস। বাহ, ধন্যবাদ। তাই আমি এই পুজো কমিটির তরফ থেকে বলছি, এখানে আমরা গান করতে এসেছি প্রায় এ বছর দিয়ে আমার এই দলটা নিয়ে আসে তো প্রায় মনে হয় 3 বছর হলো, নাকি 3 না 4 বছর মনে হয় হলো। আচ্ছা, এই যে বাবারা, এটা আল কাপ গান তাই না? আল অর্থাৎ আজব কথা, কাপ অর্থাৎ একটা কাহিনী। এটা আল কাপ মানুষে বলে তাই, কিন্তু কাল কাপ নয়। আল কাপ যাত্রাও নয়, শুধু যাত্রাও নয়, এর নাম হচ্ছে পঞ্চরস। এই গানটার নাম হচ্ছে পঞ্চরস, এগুলো বুঝতে হবে। যাক, আসরে দাঁড়িয়েছি, আপনারা 10 জন, আমি একা। না আছে শিক্ষার কোনো আলো, না আছে জ্ঞানের কোনো প্রভাব। আপনাদের 10 জনার, আপনাদের 10-এর চরণধলি নিয়েই কিন্তু আমি আসরে দাঁড়িয়েছি। আপনারা যদি এতটুকু সহানুভূতি আমাকে না করেন, আমার পক্ষে সম্ভব নয় কথা বলা। তাই ছোট বড়, বাবার বয়সী, কাকার বয়সী, ভাতিজার বয়সী, ভাইয়ের বয়সী, সবার বয়সী লোক আছে এখানে। যদি আমি হাত দিই, মাটিতে হাত দিয়েছি, তাহলে আপনাদের সবার পায়ে আমার হাত দেওয়া হলো, তাই না? তাহলে আমি আপনাদের সবার পায়ে হাত দিয়ে বলছি, মায়ের পুজো চলছে রাধা কৃষ্ণর, আপনারা এমন কিছু করবেন না। এবার দিয়ে যেহেতু 3 বছর আমি বললাম, আসলে এখানকার ভাব ভাষা চলাফেরা যদি আমাদেরকেও ভালো ওদের না লাগতো বা ওদেরকেও আমাদের ভালো না লাগতো, তাহলে কি এখানে আমরা আসতাম? তাই আপনাদের দোয়া আশীর্বাদ এখানে এসেছি। আপনারা একটু সহানুভূতি করবেন, তাহলে আমরা করে যাব। তো যাই, বেশি কিছু আর বাড়াইলাম না। প্রথমত আমি আমার তরফ থেকে জানাই, হিন্দু দাদা দিদি, মা, ভগ্নী, বৌদি, মুসলমান ভাই, সবার তরফে মুসলমানকে জানাই সালাম। হিন্দু দাদা নমস্কার। অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। ছাত্র প্রতি জিন্দাবাদ। এই নিয়ে আমি দাঁড়িয়েছি। তো আমি যে দাঁড়িয়েছি অবশ্যই কিছু করার জন্য। তো শোনেন, বয়স হয়ে গেছে তো এখন ভয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ প্রথম একটা বিবাহ করে, করার পর 1টা 2টা 3টে এরকম করে না? এরকম পুরুষ নাই? ওই ভাগত আমিও পড়েছি। ওরে হতভাগারে, থামে, আস্তে আস্তে বলছি। যাক, আমারও ওইরকমই প্রায় গোটা 3। আপনারা মন খারাপ করেন না। তো আমি সবচেয়ে ছোট, যেটা বেশি একটু আদর হয়, ওকে ডাকে রঙ্গমঞ্চে 2টা কথা বলবো। কোথায় রে ছোটকে? আরে কি হলো? কোনটা আছো তুমি? আমি বাড়ির ভিতর আছি। কি হলো কহ না হাকে? শোনো, বেশি ফ্যাকর ফ্যাকর করিও না। ওই যে সন্ধ্যার আগে আমি শুনলাম তুমি বলে কৃষ্ণর বাড়িতে গিয়েছিলে। হ্যাঁ, ঘুরতে গেছিলাম। তোমাকে আমি বারণ করিনি কৃষ্ণর বাড়িতে যাও না। কৃষ্ণ লোকটাকে তো খুব ভালো লয়। তাই বলছো? না, এমনি লোক ভালো। আসো আমার সাথে একটু দেখা করো, আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি।
বুকের বেদনা আমি সইতে পারি না, আর যৌবন বয়সে বন্ধু আর এলে না। ওরে বুকের বেদনায় আমি সইতে পারি না, যৌবন বয়সে বন্ধু আর এলে না। বেদনায় আমি সইতে পারি না, যৌবন বয়সে বন্ধু আর এলে না। ওগো স্বামী, তবু সামনে প্রণাম। আশীর্বাদ করে সুখে থাকো। তোমাকে আমি ডেকেছি। হ্যাঁ, কেন ডেকেছি সেটা বলো। এই শোনো, এতগুলো লোক আছে, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? হ্যাঁ, পৃথিবীর ভালোবাসা কত রকম আছে তুমি জানো? অনেক রকম তুমি আছে। যে বললে আমার কাছে, আমি তোমাকে ডেকেছি আর তুমি বলছো যে বুকের ব্যথা বেদনা নাকি সইতে পারি না, যৌবন বয়সে স্বামী এলো না। ওগো স্বামী, এটা কেন বললাম শুনবে তুমি? বলো। তোমার তো আরো দুইটা আছে তাই না? ওইটা- তুমি ওদেরকে নিয়ে ব্যস্ত থাকো, আমার দিক নজরই নাই, তার জন্য আমি এই কথাটা বললাম। এই গান দিয়ে তোমাকে বুঝাইলাম। কোন কথা রে? বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো। শোনো আইসো, হ্যাঁ বলো। তোমার বুকের ব্যথা আছে, আমার বুকের ব্যথা নাই? অবশ্যই থাকতেই পারে। থাকে না? হ্যাঁ। এখন রঙের রঙের গান উঠেছে। হ্যাঁ, কি গান আমার রঙের? কিন্তু- শোনো, আমার কিন্তু বয়স হয়েছে, এই বুড়াতে বয়সে আমাকে বেশি তেড়েও না, তেড়েও যদি হ্যাঁ এই গোডাউন কিন্তু বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা জানি। তাহলে তোমাকে আমি ডেকেছি, যে কথা আমি বলবো তুমি আমার কথা শুনবে আর আমার কথা মতো তুমি কাজ করবে। এর নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি একটা কাজ করো। কি বলো? তুমি তো আমার ছোটকি, হ্যাঁ। ওই যে মাইজল কি ক্রিয়েটন তুমি ডেকে নিয়ে এসো। মাঝল কি কে? হ্যাঁ, যাও। ওই সুটকিটাকে, ওই ঘোটা কোড়ানিকে, ওই ভাজার মুখীকে আমি ডাকতে পারবো না, পারবো না, পারবো না। পারবে না? না, পারবো না। ও গদারত, তুমি যদি বলো তোমার মাথা টিপে দিতে হবে, গা টিপে দিতে হবে, পা টিপে দিতে হবে, সব করে দিব, কিন্তু ওকে ডাকতে পারবো না। থামো থামো থামো, আমি প্রথমে বলেছি আমি বুড়া মানুষ, তেড়েও না, আমার গা মাথা টিপতে হবে না রে। কেন ওকে ডাকতে পারবে না? ওর সঙ্গে আমার কাজিয়ে হয়েছে। কি লিয়া কাজে? ওর সঙ্গে আমার সুতা নিয়ে কাজিয়ে হয়েছে। সুতা মানে কোন সুতা গো? কোন সুতা রে? কোন সুতা? বুঝতে পারোনি তুমি? বুঝতে পারিনি রে। ওই তো সেদিন ল্যাপ সেলাই করবো, তাই দিদিকে কহিনু, দিদি একটু সুতাগুলা দাও না গো। আরে ওটা দিয়ে মাটাকে ধাগা কহে, ধাগা। হ্যাঁ, ওটা সুতাই কহি। পুইবা লোক তো আমরা। হ্যাঁ, ওই লেগে। এ শোনো, হ্যাঁ, কহো। বর্তমান রাস পূর্ণিমার পুজো চলছে, হ্যাঁ, মেলা লেগেছে হ্যাঁ, রমজান পাড়াতে। হ্যাঁ। 6 ধরা সুতায় না দেবো তাহলে হবে? সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাইলে ডেকে দিব। তাহলে ডাকো, ডাকো। আচ্ছা ঠিক আছে। তবে যা হোক, এই মেঝো দিদি বাড়িতে থাকে না, খালি উড়ুক সঙ্গী হয়ে ঘুরে বেড়াই, একদিনও বাড়ি থাকে না। দাদা, দেখি তো কোথায় আছে। আমি শুনছি নাকি এই রমজান পাড়াতে গান হয়েছে, ওই দিদিটা ওখানে আছে নাকি। কোথায় গো মেঝো দিদি? মেঝো দিদি, কেটা রে? আর আমি ছোটকি ডাকছি গো দিদি। ছোটকি? হ্যাঁ গো দিদি, আর কি হয়েছে তো? স্বামী তোমাকে ডাকছে। স্বামী ডাকছে? হ্যাঁ গো দিদি। হ্যাঁ, তাহলে যেতে হবে। তাড়াতাড়ি করে এসো। তুই স্বামীর পাথরে দাঁড়া, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আহা, ওরে পায়ের উপর দেহটারে ওরে ধরে রাখতেও পারি না, ওরে বসতে কইলে শুইয়া পড়ি, ওরে নামটি আমার ধরি না। ঘটনা হলো, আমার স্বামী 7 গ্রামের মোড়ল, আর মোড়লি করে এসে ওই ছোট সুন্দরী বউকে নিয়ে ঘরে থাকে, আদর করে, সেবা করে, যত্ন করে, সব কিছু করে, আর আমার কথা মনেই রাখে না। তাই ওই ছোট বউকে দিয়েই ডাকাচ্ছে আমাকে। তখন ডাকাচ্ছে, তখন যেতেই হবে। স্বামী করে যদি না যায় তাহলে স্বামী কি করে? দিদি তোরা তো জানিস না, তাই যেতে হবে। ওরে পায়ের উপর দেহটাকে ধরে রাখতে পারে
কইলে শুইয়া পড়ি গানটি আমার করি না আরে আমার বাড়ি খড়ি বাড়ি মাঝে মাঝে টিপ মারি ওই আমার বাড়ি খড়ি বাড়ি মাঝে মাঝে টিপ মারি ওরে আমায় নিয়ে কি বলবো দিদার ওরে আমায় নিয়ে কাড়া কাড়ি কারো ব্যথা বুঝি না ওরে বসতে কইলে শুইয়া এই না মেধা দিদি তো সারলে প্রণাম। হ্যাঁ সুখে থাক। কোথায় স্বামী? ওই তো বাহিরে আছে, তোমাকে ডাকছে। বাইরে আছে? হ্যাঁ ঠিক আছে তুই দাঁড়া, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওগো স্বামী, তোর চরণ প্রণাম হচ্ছি। সুখে থাকো সুখে থাকো। হ্যাঁ কেন রেখেছে বলো তো? হায় রে স্বামী সাজাইছে আমি রে। কেন কি হয়েছে তোমার বলো তো?